আমরা যাচ্ছি এখন NH33 ধরে। দেখো রাস্তাটা দেখো, শুধু এই একদম নিচ থেকে একদম ওপরে উঠবো, কতটা উঁচুতে সেটাই দেখো। গুড মর্নিং ফ্রম রাঁচি। আর এই দেখো রাঁচির হোটেলে এখন নিচে চলে এসেছি, গাড়ি পার্কিংয়ে। এখানে আমার গাড়ি পার্ক করা আছে। এখন আমরা বেরোবো পত্রাটু ভ্যালি দেখার পর। এখন চলেছি দশম ফলসের দিকে। বাঁদিকে টার্ন নিলে এই যে ওপর দিয়ে যে ফ্লাইওভারটা যাচ্ছে, এটার দিয়েই গেলেই রাঁচি রিং রোডে উঠে যাবো। রাঁচি রিং রোড ধরে গেলে এখান থেকে এখনও 62 কিলোমিটার দেখাচ্ছে। এটা রিং রোড পেয়ে গেলাম, রাঁচি রিং রোড। আর রাঁচি রিং রোডে উঠে আমরা এখন দশম ফলসের থেকে এগোচ্ছি। হাইওয়েতে না গেলে আবার আমাকে রাঁচি শহরের মধ্যে দিয়ে যেতে হতো। টাউন দিয়ে বেরিয়ে এই রোডটা যেখানে গিয়ে মিশছে সেই মুখের ওই পয়েন্টটাই চলে যেতাম। আর ওখান থেকে দশম ফলসে যেতে গেলে আরও 30 কিলোমিটার যেতে হতো। কিন্তু তার থেকে ভালো হলো আমরা এই রোডটা ধরে নিলাম ডাইরেক্ট। এখান থেকে এই রুটটা দিয়ে গেলে ডাইরেক্ট চলে যাব দশম ফলসের ওই রাস্তাতে। তো তার জন্য এই রিং রোডটা, রাঁচি রিং রোডটা ধরে গেলাম। এই বড় গাড়িটাকে ওভারটেক করতে হবে, না হলে কেউ যাবে অনেক পেছন পেছন যাওয়ার থেকে একটু এগিয়ে যাওয়া ভালো। আর ওদিক দিয়ে গাড়ি যাচ্ছে, তার জন্য আমাকে রাইট সাইডটাও নেওয়া যেত, কিন্তু দরকার নেই, আমি লেফট সাইড দিয়ে যাই। গুগল ম্যাপ দেখাচ্ছে আর 48 কিলোমিটার। আর আমরা চলে এসেছি রিং রোড ধরে। আর আমরা চলে যাব এই দিক দিয়ে, সোজা বেরোতে হবে আমাদের। সোজা বেরিয়ে তারপরে এটা দিয়ে গিয়ে রাঁচি সোজা দশম ফলসের দিকে যাব। আমাদের রাস্তা সোজা দেখাচ্ছে। এটা হচ্ছে NH33। এটা ধরে আমরা যাব দশম ফলসের দিকে। আমরা মনে হয় কালকে এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, সেই রাস্তাটা। হ্যাঁ ঠিক ঠিক, কালকের ওই রোডটা যখন আমরা বন্ধু ফলসের দিকে যাচ্ছিলাম তখন এই রাস্তা দিয়ে গিয়েছিলাম। আবার এটা দিয়ে আবার ফিরছি, আজকে আবার এই রাস্তা দিয়ে ফিরছি। আর এই দেখো চারিদিকে দেখো ঝিল। ও এইদিকে প্রাকৃতিক দৃশ্য যদি দেখতে হয় তো অবশ্যই ঝাড়খণ্ডে আসতে হবে। সত্যি আমার তো খুব ভালো লেগেছে, জানি না কার কী লাগে, কিন্তু আমার খুব ভালো লেগেছে। প্রকৃতি যেন এদেরকে ঢেলে দিয়েছে, ঝাড়খণ্ডকে প্রকৃতি যেন একদম ঢেলে সাজিয়ে দিয়েছে। চারিদিকে জল আর জল। আর এই বর্ষার টাইমে আসার জন্য আমরা আজকে এত ভরপুর, মানে নদী বলো আর নালা বলো সব কিছু পুরো ভরপুর জলে। তো এই দেখো চলে এসছে রাঁচির এই লিঙ্ক রোডের এখান, এই মোড়টাই চলেছে লিঙ্ক রোডের মোড়ে। তো আমরা এখান থেকে লেফট নেব, যেটা আমাদের গুগল ম্যাপ দেখাচ্ছে লেফট যেতে বলছে। এটা ধরে কালকে যে রাস্তা দিয়ে এসেছিলাম, মানে জামশেদপুরের দিকে যেতে যে রাস্তাটা ছিল, সেই রাস্তা দিয়ে এখন আমরা চলে যাব দশম ফলসের দিকে। জামশেদপুরের এই রাস্তায় চলে এসেছি। তো দেখো সেই রাস্তা কালকে যেটা দিয়ে আসছিলাম, সেই মানে
তো এই রাস্তায় আর কিছু বলার নেই, পুরো রাস্তাটাই ভালো। এইবার সামনে বোর্ড আছে, দেখাচ্ছে জামশেদপুর 111, কলকাতা 384 এখান থেকে। ঠিক আছে, চলো এই রাস্তাতেই যেতে হবে। এখন সামনে দেখা যাবে দশম ফলসের বোর্ড পাবো, আমরা দেখতে পাবো। সামনে দিয়ে দিয়েছে এই যে দশম ওয়াটারফল, 22 কিলোমিটার এখান থেকে। তো এখনো দেরি আছে, চলো যাওয়া যাক। আর আমরা যাচ্ছি এখন NH-33 ধরে। NH-33 ধরে যাব দশম ফলসের যে মোড় সেখানে, তারপরে আমরা ডান দিকে টার্ন নেব। অনেকক্ষণ একটু দাঁড়িয়েছিলাম, কারণ একটা কাজ ছিল, সেই কাজটা সারলাম, সেরে তারপরে আবার বেরোলাম। প্রায় বেজে গেছে এখন 12:50। এখন 12:50 বাজে, আর আমরা যাচ্ছি এখন এই NH-33 ধরে দশম ফলসের দিকে। এই দেখো রাইট সাইডে দেখো পাহাড় আর পাহাড়। আমরা চলে এসেছি এখন হাই রোডের এখানে, দশম ফলসের এই যে সিগন্যাল আছে, সিগন্যাল তো এখানে ক্রসিংয়ে চলে এসেছি। আর এবার আমাদের নিতে হবে রাইট সাইডে, এই টার্ন নিয়ে নিলাম, দিয়ে ডান দিকে যেতে হবে এখান দিয়ে। এই রাস্তা ক্রস করে যাব হচ্ছে এই সোজা দশম ফলসের দিকে। এখান থেকে আরও 10 কিলোমিটার দেখাচ্ছে। তো এই রাস্তা ধরে আমাদের সোজা 10 কিলোমিটার যেতে হবে, তারপরে পাবো দশম ফলসের দেখা। এই ওপরে লেখা আছে দেখো দশম ফলস বাঁ দিকে। এটা দিয়ে টার্ন নিতে হবে লেফট সাইড, দশম ফলস সোজা গিয়ে আবার বাঁ দিকে। এই রাস্তা ধরে যেতে হবে। এই ভেতর দিয়ে রাস্তা। আসছিলাম ওই রাস্তা ধরেই, আরও যেতে হবে। এখন যতদূর চলে এসেছি সেখান থেকে আরও 9 কিলোমিটার। একজনের কাছে জিজ্ঞেস করা হলো, উনি বললেন যে এই রাস্তা ধরে স্ট্রেট চলে যেতে। তো আমরা এই রাস্তা ধরে যাই, তারপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি দশম ফলস। দেখো রাস্তাটা দেখো, শুধু এই একদম নিচ থেকে একদম ওপরে উঠবো, বুঝতে পারছো তো রাস্তাটা কতটা উঁচুতে, সেটাই দেখো। এই দেখো উঠে যাচ্ছি, আর আগে বোর্ড দেয়া আছে, আমাদের আর বেশি দূর নেই, ডান দিকে যেতে হবে। সেই লাগছে চারিদিকে পাহাড়, আর মাঝখান দিয়ে দেখো গ্রাম্য পরিবেশে জঙ্গলের মধ্যে দিয়ে ও আমরা যাচ্ছি। এই সিনিক বিউটিটা দেখার জন্যই তো আজকে আমরা এসেছি এখানে। চলে এসেছি দেখো, এই দেখো দশম ফলসের কাছে চলে এসেছি একদম। এই দেখো পাহাড় দেখো বাদিকে, আর সামনে মনে হচ্ছে টিকিট আছে, টিকিট কাটতে হবে। টিকিট কেটে তারপরে আমাদের এন্ট্রি। দাঁড়াও তাহলে আমরা টিকিটটা কেটে নিই। কিतना ভাই? টিকিট কাটা হয়ে গেল। এইবার আমরা চলে এসেছি ফাইনালি দশম ফলসের দিকে, আর ওখানে গিয়ে গাড়ি পার্ক করেই আমরা চলে যাব দশম ফলসে।
সব গাড়ি পার্কিংয়ের জায়গা আছে এখানে, এখান দিয়েই যেতে হবে। চলে আসছি দশম ফলস। দশম ফলসের সামনে দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে আপার ভিউ পয়েন্ট। এই আপার ভিউ পয়েন্ট থেকে এখান থেকে এখানে এক এক জায়গায় ভিউ পয়েন্টগুলো করা আছে, আপার ভিউ পয়েন্ট, মিডিল ভিউ পয়েন্ট, লোয়ার ভিউ পয়েন্ট। তো আমরা এখন আপার ভিউ পয়েন্ট থেকে দেখি। এই দেখো দেখো, এই হচ্ছে দশম ফলস। তো চলেছে দশম ফলসের একদম আপার ভিউ পয়েন্ট থেকে তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো কীভাবে জল শুনতে পাচ্ছ, জলের গর্জন শুনতে পাচ্ছ তোমরা? দেখো এবার চলো নিচের দিকে যাওয়া যাক, নিচে যাই, গিয়ে দেখি। সামনে থেকে একদম ফিল করে আছি। চলো এই দেখো সব ভিউ পয়েন্ট করা আছে। আর এই সিঁড়ি দিয়ে কালকেও দেখেছো কত সিঁড়ি ভেঙে আমরা নেমেছি, আর আজকেও অনেকগুলো সিঁড়ি ভাঙতে হবে। এবার কতগুলো হবে এখনও জানি না, চলো পরে দেখছি কতগুলো হয়। এই দেখো মিডিল ভিউ পয়েন্ট। চলো মিডিল ভিউ পয়েন্ট থেকে দেখে আসি। চলে এলাম মিডিল ভিউ পয়েন্টে। মিডিল ভিউ পয়েন্ট থেকে দেখো ছাগলটা চলে দেখো। তবে বন্ধুটাই বেশি ভালো না, এর থেকে অনেক ভালো, কিন্তু তাও দশম ফল একদম। আর বর্ষাকালে এসছি বলে এত জল দেখতে পাচ্ছি, কি তাই তো? আমার বাড়ি কি করছো? দেখো ছাগলটার সাথে খেলছে। দশম ফলসে একদম নিচে চলে এসেছি, দেখো একদম জলের সামনে দাঁড়িয়ে আছি এখন। আর এই জলের আওয়াজ শুনতেই পাচ্ছ, জলের গর্জন কেমন, এই ফলসের গর্জন শুনতে পাচ্ছ তোমরা। চারিদিকটা দেখো, আর আমার ঠিক পেছনে দশম ফলসের ঝর্ণা, দেখো ওয়াটার ফল। দশম ফলস নাম হয়েছে এখানে 10টি ধারাতে জলটা পড়ছে বা ঝর্ণা পড়ছে বলে এই জায়গাটার নাম হয়েছে দশম ফল। এই ঝর্ণাটার নাম দশম ফল। তো দেখো এই দিক দিয়ে জল পড়ছে, এই সাইডে, এই মিডিল দিয়ে, এই মিডিল দিয়ে, ভাগ ভাগ করে 10 রকমভাবে 10টা ভাগে জল পড়ছে বলে দশম ফলস নাম হয়েছে। আমরা দেখো এই দেখো জলে একটু পা ভিজিয়ে নিয়েছি। এই দেখো জলের মধ্যে দাঁড়িয়ে আছি এখন আমরা।
আমরা এখন জলের মধ্যে দেখো ঝর্ণার মাঝখানে দাঁড়িয়ে আছি। যদিও এটা ছোট ঝর্ণা বলে আমরা এখানটা দাঁড়ালাম। আর পেছনে দেখো ওই দূরে ওইটা হচ্ছে বড় ঝর্ণা, ওইদিকেও দেখো লোক চলে গেছে। কেমন লাগছে? বর্ষাকালে না আসতে হবে, এরকম বর্ষাকালে না এলে এই ফিলটা আসবে না, তাই তো? এই যে জল মানে অল্প জল থাকে, তো অন্য সময় এলে ফলসে অল্প জল পাবে, সবাই নামতে পারবে, কিন্তু এত জল এটা দেখা যায় না। এই দেখো এটাও ছোট, কিন্তু তাও দেখো। দশম ফলস দেখে এখন ওই নিচ থেকে ওপরে উঠলাম এই সিঁড়ি ভেঙে। এখানেও সে একই অবস্থা, অনেকগুলো সিঁড়ি। তো এখন এখান থেকে বেরোবো, কিছু খেতে হবে, কিন্তু এখানে ভাত পেলাম না, যার জন্য আমরা ওইদিকে গিয়ে ভাত খাবো। কারণ দুপুরবেলা বুঝতে পারছো আর পারা যাচ্ছে না। চলো তাহলে বেরোই। হ্যাঁ, দশম ফলস থেকে বেরিয়ে আমরা এখন একটা রেস্টুরেন্টে চলে এসেছি। আর দেখো এই রেস্টুরেন্টের নাম হচ্ছে আলফা অ্যান্ড ওমেগা রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টে এখন এসেছি লাঞ্চ করবো বলে। আর তার সাথে দেখো রেস্টুরেন্টটা দেখো, এরকম ছোট ছোট ঘর করা আছে। এই ঘরের মধ্যে এই যে আমাদের এই ঘরটার মধ্যে এই দেখো এই টেবিলে আমরা বসেছি। এই যে মাম্মাম ঘুরে দেখছে। আমরা এই ঘরটায় বসেছি। আর আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন খাবার আসতে একটু সময় লাগবে, তার জন্য একটু ভিডিও করে নিলাম। এই যে রোডের ধারে, NH 33 রোডের ধারেই এই রেস্টুরেন্টটা। তার জন্য আমরা দেখলাম যে এখন বেজে গেল 3:40, আর এখন আমরা লাঞ্চ করব। ওইদিকে দশম ফলসের ওখানে কিছু পাইনি, তার জন্য এখন রোড ধরে আসার পরে আমরা এখানে রেস্টুরেন্টটা পেলাম, আর এটাতে ঢুকে পড়লাম। আমাদের খাবার চলে এসছে। আচ্ছা ঠিক আছে, ওকে আমরা দিয়ে দেবো। ঠিক আছে, খাবার চলে এসছে দেখতেই পেলে। এবার খেয়ে নিই। আমাদের এখন দুপুরবেলার লাঞ্চ হলো বিকেল 4:30টার সময়। 4:30 বাজে দুপুরের খাওয়া হলো 4:30টার সময়। আর এই রেস্টুরেন্টে খেলাম, এখানে আমাদের বেশ ভালো খাওয়া দাওয়া। আমাদের টোটাল বিল হচ্ছে 567 টাকা, মানে 567। তো এখানে ছিল আমাদের আজকের মেনু ছিল ফ্রাইড রাইস 1 প্লেট, চিকেন কষা 1 প্লেট, 4টে তন্দুরি রুটি, 4টে প্লেন তন্দুরি রুটি, আর একটা ওয়াটার ছিল। এই দিয়ে 567 টাকা উইথ জিএসটি ট্যাক্স সমেত। তো ভালোই খাওয়ার। রিভিউ যদি বলো 5-এ 5ই দেবো, তাই না? খুব ভালো হয়েছে। মানে এই পথে যে এরকম আমাদের মানে বেঙ্গলের মতো রেস্টুরেন্ট পেয়েছি, বেশ খাবার দাবার ভালো লেগেছে। এই দেখো NH 33-র ওপরেই আছে এই রেস্টুরেন্টটা। ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, তাহলে নামটা বুঝতে হবে। আলফা অ্যান্ড ওমেগা রেস্টুরেন্ট, দারুণ রেস্টুরেন্ট। এখানে কটেজ সিস্টেম দেখো, বসার জায়গা আছে, এখানে ঘর করা আছে কটেজের মতো। তো ওখানে বসে আমরা আজকে খেলাম। তো চলো আর বেশি কথা বলবো না, আর এখন আর ভিডিও করছি না। আর খাবার যেখানে বসে খেলাম সেই ফিলটাও বেটার। এখন আর ভিডিও করতে পারবো না বেশি, কারণ এখন ফোনের চার্জ না, তাতে ফোনের চার্জও প্রচুর কমে আসছে, তার জন্য আর মোটো ব্লগ দেখাতে পারছি না। এবার রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সোজা এখন হোটেলে ঢুকবো, আবার তোমাদের হোটেলে গিয়ে আবার যা বলার বলে দিচ্ছি। চলো। এই দেখো সামনে, আমাদের সামনে একটা শিব ঠাকুরের মন্দির দেখো, শিবলিঙ্গ দেখো, শিবলিঙ্গটা দেখো কত বড়। তার জন্য এখানে দাঁড়ালাম, দূর থেকে দেখাচ্ছি যে কত বড়, তারা চিন্তা করো, জুম করে দেখো, এইখান থেকে শুরু করে এত বড়। এটা একটা শিব ঠাকুরের মন্দির, শিব মন্দির।
তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাঁচি শহরে ঢোকার সময়ই এটা পড়লো। তাই একটু আমাদের চলতে দিলাম। এই জাস্ট হোটেলের রুমে পৌঁছালাম। পুরো সারাদিন জার্নি করার পরে আজকে প্রায় কত কিলোমিটার হবে? 80। আজকে 180। আজকে প্রায় 180 কিলোমিটার মতো রান হয়ে গেছে। আবার কালকে যাওয়া আছে, কালকে যাব নেতারহাট। সেখানে এখান থেকে মনে হয় 150 কিলোমিটার ওপরেই হবে। ভোরবেলা 4টের মধ্যে বেরিয়ে যেতে হবে। এখন দেখি কটার সময় উঠতে পারি, উঠে যত সকাল সকাল বেরোনো যায় ততই ভালো। ওদিকে তো আবার কেমন ওয়েদার জানি না, বৃষ্টি আছে কিনা তাও বলতে পারছি না। এদিকে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এখানে তো এসি লাগছেই না। এসি নিয়েছিলাম কিন্তু এসি চালাতেই হচ্ছে না, এখানে ফ্যানের হাওয়াতে হয়ে যাচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার ফেসবুকের ফ্রেন্ড আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো। আর ইউটিউবের যারা ফ্রেন্ড, নতুন ফ্রেন্ড হবে, তো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।